প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে আইইইডিবি ভবনে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তা তৃতীয় সংলাপে অংশগ্রহণ করেন বক্তারা। সেখানে বিএনপির নেতৃবৃন্দ এবং এনসিপির হাসনাত আবদুল্লাহ বক্তব্য রেখেছেন। তো হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে কিছু কথা আমি এই এপিসোডে বলতে চাচ্ছি। তো হাসনাত আবদুল্লাহকে অনেকে অ্যাংরি ইয়াংম্যান হিসেবে জানেন, যে তার অনেক রাগ, তিনি হঠাৎ রেগে যান, এরকম একটি ধারণা তার সম্পর্কে প্রচলিত ছিল। আমি বলবো আছে, বলতে পারছি না, কারণ আমি অনেক দিন থেকেই তাকে নোটিস করছি। আমি যদি কয়েক মাস আগে, কয়েক মাস হয়ে গিয়েছে, অন্তত 3 মাস হবে, ঠিকানায় খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথা হচ্ছিল হাসনাত আবদুল্লাহ। খালেদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করছিলেন তার সেই ঠিকানায় খালেদ মহিউদ্দিন প্ল্যাটফর্ম থেকে। আর সেই বিষয়টি ছিল হাসনাতের নিজের এলাকায়। আপনাদের অনেকেরই মনে আছে প্রিয় দর্শক, হাসনাতের নিজের এলাকায় রাস্তার কাজ, পাকা রাস্তার কাজ ভালো হয়নি। সদ্য সমাপ্ত একটি রাস্তার কাজ খুবই বাজেভাবে হয়েছে এবং হাসনাত তার আরও কিছু পরিচিত লোকজন সহ সেখানে গিয়েছিলেন সরেজমিনে, এবং হাত দিয়ে ধরলে কার্পেটিং উঠে আসছিল রাস্তার। তো এই বিষয়টি নিয়ে তখন বেশ তোলপাড় হয়েছিল, বিভিন্ন মিডিয়া এটি কভার করেছে, নানা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তো খালেদ মহিউদ্দিন তার সেই টক শোতে বা সেই ইন্টারভিউতে হাসনাত আবদুল্লাহকে কিছু প্রশ্ন করছিলেন এই কার্পেট হাত দিয়ে চেক করা বিষয়ে। তো তার প্রতিটি প্রশ্ন ছিল অ্যাগ্রেসিভ, ঝগড়া লাগাবার মতো, মারামারি পর্যন্ত করাবার মতো। আমি মনে করি যেই টোনে, যেই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে খালেদ মহিউদ্দিন হাসনাত আবদুল্লাহর উপর সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন, তো আমি ভাবছিলাম যে হাসনাত আবদুল্লাহ কি উত্তর দেবেন, কিভাবে রিয়্যাক্ট করবেন। আমার ভয় ছিল আসলে, কারণ তখনও পর্যন্ত আমি জানতাম যে হাসনাত আবদুল্লাহ একজন অ্যাংরি ইয়াংম্যান, রেগে যেতে পারেন যে কোনো মুহূর্তে। বাট আমাকে অবাক করে দিয়ে, এবং আমি বিশ্বাস করি আরও লাখো কোটি মানুষকে এই দেশের অবাক করে দিয়ে, হাসনাত আবদুল্লাহ সেদিন অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। খালেদ মহিউদ্দিনের সব রকমের উস্কানির মুখে হাসনাত ধীর এবং স্থির থেকে চমৎকারভাবে সেই সিচুয়েশন হ্যান্ডেল করেছিলেন, একটুও না রেগে। আর সেই অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন তার নিজের অসারতা প্রমাণ করেছিলেন। তিনি যে কতটা অযৌক্তিক প্রশ্ন করতে পারেন এবং কতটা অ্যাগ্রেসিভ হতে পারেন একজন হোস্ট হিসেবে, সেটি তিনি ভালোভাবে সেদিন প্রমাণ করতে পেরেছিলেন। এবং আমি সেটি নিয়েও একটি এপিসোড বানিয়েছিলাম, হাসনাত আবদুল্লাহর প্রশংসা করে এবং খালেদ মহিউদ্দিনের সমালোচনা করে। তো সেদিন থেকে লক্ষ্য করেছি, এবং সাম্প্রতিককালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার সঙ্গে হাসনাত আবদুল্লাহর কিছু বিষয় নিয়ে দ্বিমত হয়েছিল এবং বেশ ভালো রকমের একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেখানে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে ছোট করে বেশ কিছু বাজে কথা বলেছিলেন। আমি আর সেগুলো এখন রিপিট করব না, বাজে কথা বলাই ভালো। বাজে কথা, আপত্তিকর কথা, হাইলি অবজেকশনেবল, যেটি কখনোই একজন রাজনীতিবিদের পক্ষে শোভনীয় না। আর রুমিন ফারহানা নিজেকে ব্যারিস্টার দাবি করেন এবং তিনি যার কন্যা, সেই পিতার কন্যা হয়ে একজন বিএনপির বড় মাপের নেত্রী হয়ে এই কথাগুলো বলা হাসনাত আবদুল্লাহকে, পুরো দেশবাসীকে কষ্ট দিয়েছে। রুমিন ফারহানার সেই বক্তব্য, সেই অভিধা তিনি যেগুলো প্রয়োগ করেছিলেন হাসনাত আবদুল্লাহ বিষয়ে বা তার সম্পর্কে, তো সেইটি নিয়েও আমি এপিসোড বানিয়েছিলাম রুমিন ফারহানার নিন্দা করে। তখন আমি ভাবছিলাম যে হাসনাত কিভাবে রিয়্যাক্ট করবেন। তো আমাদের সবাইকে অবাক করে দিয়ে হাসনাত সত্যি সত্যি এমনভাবে রিয়্যাক্ট করলেন যে আমরা বিস্মিত হয়ে গেলাম, এত ঠান্ডা মাথায়। এবং বিপরীতে হাসনাতকে যা বলা হয়েছিল অপমানজনক কথাবার্তা, সেগুলোর বিপরীতে গিয়ে হাসনাত আবদুল্লাহ জনসমক্ষে রুমিন ফারহানাকে রুমিন আপু এরকম বলে সম্বোধন করলেন, তিনি, আপনি এরকম সম্বোধন করলেন। আমি অবাক হয়েছি হাসনাতের ম্যাচিউরিটির দিকে। হাসনাত যতটা যাচ্ছে, ক্রমশই হাসনাত আগের চাইতে অনেক বেশি ম্যাচিউর হয়ে উঠছেন, একজন রাজনীতিবিদ হয়ে উঠছেন ক্রমশই। তো এই বিষয়টি আমাকে অবাক করেছে, আমি বারবারই অবাক হচ্ছিলাম আসলে। তো তখনও আমি এপিসোড বানিয়েছিলাম হাসনাতকে প্রশংসা করে এবং রুমিন ফারহানাকে নিন্দা করে।
তো যাই হোক, পরবর্তীতে রুমিন ফারহানাকে প্রশংসা করে আমি আমার চ্যানেলে একটি এপিসোড করেছি। যেদিন হাসনাত বিজয়নগরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার, সেখানে বক্তব্য রাখলেন এনসিপির পক্ষ থেকে। সেখানে রুমিন ফারহানা হাসনাত এবং তার গ্রুপের জন্য কিছু গিফট পাঠিয়েছিলেন এবং ফোন করে খোঁজখবর নিয়েছিলেন সেখানে সব কিছু ঠিকঠাক যাচ্ছে কিনা, কারণ এলাকাটি রুমিন ফারহানার। আমি প্রশংসা করে এপিসোড বানিয়েছি। আসলে আমার নিজস্ব কোনো শত্রু মিত্র নেই। যারাই ভালো কাজ করবেন তাদের প্রশংসা করব, খারাপ কাজ করলে, খারাপ আচরণ করলে নিন্দা করব। আমি মনে করি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই এরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত। তা আমি চেষ্টা করি। তো হাসনাতকে বারবার দেখছি, হাসনাত বারবারই তার ধৈর্যের পরিচয় আমাদের কাছে দিচ্ছেন, তার কতটা ধৈর্য আসলে আছে আর আমরা তার সম্পর্কে কী ভাবতাম বারবারই তিনি আমাদের ডিসপ্রুভ করছেন। আমরা যে তার সম্পর্কে ভুল ভাবতাম কেউ কেউ, যে তিনি খুবই রাগী, এরকম না। হাসনাত প্রচণ্ড রকমভাবে ধৈর্য ধারণ করতে পারেন আমাদের কল্পনার বাইরে গিয়ে, সেটি বারবার তিনি প্রমাণ করছেন। তো আজ আমি যে জন্য এপিসোড বানাচ্ছি, আজ আমি হাসনাতের বক্তব্যে তারুণ্যের রাষ্ট্রচিন্তা তৃতীয় পর্বে বা তৃতীয় সংলাপে তিনি যে বক্তব্য রাখলেন IEED ভবনে, আমি বিস্মিত হয়েছি তার বক্তব্যে। তো আজ তাকে কেউ আক্রমণ করেনি, তিনি কোনো আক্রমণের মুখে বক্তব্য দেননি। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। ছাত্র দল থেকে আবিদ দিয়েছেন, হামিম দিয়েছেন, বিএনপি থেকে জনাব সালাউদ্দিন আহমেদ দিয়েছেন, আর এনসিপি থেকে হাসনাতের বক্তব্য আমি শুনেছি। বাকি কেউ দিয়েছেন কিনা আমি জানি না। আচ্ছা, তো হাসনাতের বক্তব্যে আসি এখন। হাসনাত শুরুই করলেন জনাব সালাউদ্দিন আহমেদের প্রশংসা দিয়ে, চমৎকার প্রশংসা করলেন। আমি মুগ্ধ হয়েছি হাসনাতের প্রারম্ভিক বক্তব্যে, প্রারম্ভিক লাইনগুলোতে। যেমন হাসনাত শুরুতেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন যে আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধেয় জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি আমার অনেক প্রিয় মানুষ, এরকম কিছু কথা বলে তিনি শুরু করলেন। আমি মুগ্ধ হয়েছি, আই ওয়াজ ইমপ্রেসড, অনেস্টলি স্পিকিং। শুধু তাই না, তিনি আরও বললেন যে সালাউদ্দিন আহমেদ যখন ঐকমত্য কমিশনের বৈঠকে ঢুকেন, তিনি ঢুকেন তার দুপাশ দিয়ে আরও কয়েকটি বইয়ের ব্যাগ ঢুকে, 3 ব্যাগ বা 2 ব্যাগ এরকম বড় বড় বইয়ের ব্যাগ ঢুকে। তো এটি একটি প্রশংসা, কারণ তিনি বুঝিয়েছেন হাসনাত যে সালাউদ্দিন আহমেদ একজন স্টুডিয়াস মানুষ। তিনি আপডেটেড থাকেন, আপডেটেড থাকতে পছন্দ করেন, বই পুস্তক ক্যারি করেন। কারণ যেখানে তিনি যান আসলে ওখানে এই লেখাপড়ার একটি ব্যাপার সেখানে থাকে। ঐকমত্য কমিশনে সংবিধান নিয়ে কথা হয়, পার্লামেন্ট নিয়ে কথা হয়, এইসব বিষয় নিয়ে কথা হয়। তো আইনের বইও সেখানে কাজে লাগতে পারে রেফারেন্স বই হিসেবে। তো সালাউদ্দিন আহমেদ পূর্ণ প্রস্তুতি নিয়েই সেখানে ঢোকেন। আর সালাউদ্দিন আহমেদ কীভাবে তার বক্তব্য উপস্থাপন করেন, যুক্তি খণ্ডন করেন, কিভাবে তথ্য উপাত্ত এইসব ব্যবহার করেন যুক্তিসঙ্গতভাবে, রেলিভেন্টলি, সেই বিষয়গুলো হাসনাত খুবই সংক্ষেপে তুলে ধরলেন। চমৎকার। তো হাসনাতকে প্রশংসা না করেই পারছি না, চমৎকার কাজ করেছেন হাসনাত। সালাউদ্দিন আহমেদকে সম্মান করেননি, আসলে নিজেকে সম্মানিত করেছেন হাসনাত, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই আচরণ করে। আমরা বিপরীতটি দেখি বাংলাদেশে, প্রতিপক্ষের সঙ্গে চেহারা পর্যন্ত দেখা হয় না, আরেকদিকে ঘুরে থাকি। আমরা দেখেছি অনেককে, আমরা একই অনুষ্ঠানে আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগের লোকদের, তারা একে অপরের চেহারা পর্যন্ত অনেক সময় দেখতে রাজি হয়নি, অন্যদিকে ফিরে থাকতে দেখেছি আমরা পাশাপাশি বসেও। বাট হাসনাত একজন তরুণ, মাত্রই শুরু করেছেন রাজনীতিতে, হাতে খড়ি বলবো। তো হাসনাতের কাছে বড়দের, মুরব্বীদের অনেক কিছু শিখবার আছে। আসলে বড়রা হাসনাতের আচরণ লক্ষ্য করবেন, উস্কারের মুখেও কিভাবে মাথা ঠান্ডা রেখে ভদ্রচিতভাবে, ভদ্র ভাষা ব্যবহার করে উত্তর দেওয়া যায়। হাসনাত আমাদের এগুলো শেখাচ্ছেন এবং দেখাচ্ছেন। ক্রমশই যতই দিন যাচ্ছে হাসনাত আরও মেচিউর হয়ে উঠছেন একজন পলিটিশিয়ান হিসেবে। চমৎকার। এবং এনসিপি একজন পূর্ণাঙ্গ নেতা পাবে, পেয়েছে। হাসনাত ক্রমশই তাই প্রমাণ করছে। তো হাসনাত তার বক্তব্যে সালাউদ্দিন আহমেদের প্রশংসা করা ছাড়াও বাকি যে সংক্ষিপ্ত বক্তব্য তিনি রেখেছেন, তার বক্তব্যে আমি মুগ্ধ হয়েছি। আসলে চমৎকার, মনে হয়েছে অভিজ্ঞতায় ঋদ্ধ একজন রাজনীতিবিদ বক্তব্য রাখছেন। চমৎকারভাবে কথা বলেছেন, এনসিপিকে উপস্থাপন করেছেন। এনসিপি কী কী লিমিটেশনস, কী কী শর্টকামিংসের কারণে যে প্রতিবন্ধকতা মোকাবেলা করছে রাজনীতিতে, যে দুর্গম গিরিপথ অতিক্রম করছে, সেই বিষয়ে হাসনাত কথা বলেছেন চমৎকার যুক্তি দিয়ে। এবং কী কী বিষয়গুলো, কী কী প্রতিবন্ধকতা মোকাবেলা করেছেন। মিডিয়ার কথা বলেছেন, মিডিয়ার বৈরী ভাব এনসিপির প্রতি, সেটা আমরাও দেখেছি। তিলকে তাল বানাচ্ছে। এনসিপির কেউ যদি কোথাও গ্রামে গঞ্জে কোথাও কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে বা কোনো অপকর্ম করেছে এমন একটা অভিযোগ পাওয়া গিয়েছে, সেটিকে পুরো দলের উপর দেওয়া হয়েছে, বাড়িয়ে লেখা হয়েছে। অনেক মিডিয়া সেই কাজটি করেছে, আমরা দেখেছি।
হাসনাত উদাহরণও দিয়েছেন ৫ আগস্টের উদাহরণ, যে ৫ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেদিন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন, সেদিন হাসনাত সহ এনসিপির আরও কিছু নেতা, তাসনিম জারাজ, খালেদ সাইফুল্লাহ, এরকম অনেকেই সেদিন কক্সবাজারে ছিলেন। তাদের পক্ষ থেকে আমরা যদি জেনেছি এটি ছিল তাদের জন্য একটি এক্সকারশন বা একটি প্লেজার ট্রিপ, অথবা এটিও জানা গিয়েছে তারা কোনো কারণে আপসেট ছিলেন, ঘোষণাপত্রের রূপরেখার সঙ্গে তারা একমত পোষণ করছিলেন না, সে কারণে তারা কক্সবাজারে অবস্থান করছিলেন সেদিন। তো বৈশাখী টিভি শো, আরও কয়েকটি, এখন সময়, এরকম আরও কয়েকটি টিভি চ্যানেল অত্যন্ত মিথ্যাচার করেছিল সেদিন। এনসিপির বিরুদ্ধে তারা রিপোর্ট করেছিল, তারা প্রতিবেদন প্রকাশ করেছিল যে সেখানে তারা পিটার হাসের সঙ্গে, সাবেক মার্কিন দূত পিটার হাসের সঙ্গে এনসিপি গোপনে মিটিং করছে সেখানে সি পার্ল হোটেলে। মিথ্যাচার ছিল আগাগোড়া, পরে প্রমাণিত হয়েছে। তো হাসনাত সেই বিষয়ে কথা বলছিলেন। হাসনাত মিলিটারির একাংশ তিনি উল্লেখ করেছেন, চমৎকার, খুবই ম্যাচিউর একটি উক্তি আমি মনে করি। পুরো সেনাবাহিনী না, তিনি বলেছেন মিলিটারির একাংশ যারা জুলাই অভ্যুত্থান বা জুলাই চেতনা ধারণ করতে পারেনি, যারা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে হাসনাত বলেছেন যে তাদের চোখে চোখ রেখে এনসিপি কথা বলেছে, এনসিপির তরুণ নেতারা কথা বলেছেন। তো এই বিষয়গুলো চমৎকারভাবে হাসনাত তার সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেছেন, চমৎকার চমৎকার। এবং হাসনাত আরও প্রণিধানযোগ্য যে কথাটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে উপদেষ্টা পরিষদ নিয়োগে সব দলই মতামত দিয়েছেন, সব দলই সুপারিশ করেছেন উপদেষ্টা বিষয়ে যে কোন কোন লোকটিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা যায়। তো এই পরামর্শ সব দল থেকেই ছিল। তো এখন সবাই প্রচার করছে যে এনসিপি বেশিরভাগ উপদেষ্টা এনসিপি নিয়োগ করেছে, বা সরকারের যত ব্যর্থতা আছে, সরকারের অসফলতা, ব্যর্থতা, এইসবের দায় এককভাবে এনসিপির উপর এসে পড়ছে। কথা সত্যি, আমরা এটি দেখছি। আঙুল তুলছে যারা যে কোনো কারণে এনসিপির দিকে তুলছে, যে এনসিপি সরকার, সরকারি এনসিপি, এরকম একটি ব্যাপার ঘটে যাচ্ছে। আবার মিডিয়ার মিথ্যাচার এবং মিডিয়া ট্রায়াল। তো এনসিপি কীভাবে সেগুলো শিকার হয়েছে, হাসনাত আবদুল্লাহ চমৎকারভাবে সংক্ষিপ্ত বক্তব্য সেগুলো তুলে ধরেছেন। তো আজকের তার বক্তব্যে আমি খুশি হয়েছি, চমৎকার একটি ম্যাচিউর বক্তব্য ছিল। এবং হাসনাতের সৌজন্যবোধ, প্রতিপক্ষের একজন সিনিয়র নেতাকে কিভাবে অ্যাড্রেস করলেন, তাকে কিভাবে কমপ্লিমেন্ট দিলেন, তাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করলেন, সত্যিকার অর্থে মুগ্ধ হবার মতো একটি বিষয় ছিল। থ্যাংক ইউ হাসনাত, উই আর প্রাউড অফ ইউ। ভালো থাকবেন সবাই।